জয়, চট্টগ্রামে রমজানের আগে দ্রব্যমূল্যের দাম কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ মনি আপনাকে। একটু আগে প্রতিবেদনে যেমনটা দেখানো হয়েছে খাতুনগঞ্জের বাজারের খবর, কিন্তু আমরা দেখছি খাতুনগঞ্জে পণ্যের কোনো সংকট নেই, যেহেতু সামনে রমজানকে ঘিরে আমদানি পণ্য কিন্তু অনেক বেড়েছে, যেহেতু বন্দর দিয়ে আমদানি সবচেয়ে বেশি। তো চট্টগ্রাম বন্দর হয়ে খালাস যেমন হচ্ছে, তেমনিভাবে খাতুনগঞ্জের বাজারগুলো যেমনটা দেখেছি সেখানে কিন্তু পণ্যের সয়লাভ হয়েছে। তো এই কারণে খুচরা বাজারে এসে আমরা দেখছি, চকবাজারে আমি আছি এখন, চকবাজারেও কিন্তু যে রমজানের সবচেয়ে বেশি প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে এসব পণ্যের সাজিয়ে রাখা হয়েছে। যারা ক্রেতা তারাও কিনছেন, আবার দামও কিছুটা কমতে শুরু করছে। যেখানে ছোলা 120 টাকা থেকে 130 টাকা বিক্রি করা হয়েছিল এক সপ্তাহ আগে, এখন আমরা দেখছি 110 টাকা থেকে 115 টাকা পর্যন্ত তারা বিক্রি করছে অস্ট্রেলিয়ার যে ছোলাটা। তো একই সাথে মসুর ডাল থেকে নিয়ে খেসারির ডাল দেখতে পাচ্ছি, একই সাথে মুগ ডাল থেকে নিয়ে ছোলার ডাল, সব ডালের দামও কিছুটা কমতে শুরু করেছে। তো সুখবর হলো আমরা দেখছি পেঁয়াজের দামও এখন 50 থেকে 45 টাকা 60 টাকার মধ্যে বিক্রি করছে। তবে দুঃসংবাদ আমরা দেখছি রসুনের দামটা কিছুটা বেড়েছে। তবে রসুনের দামটা আরও কমবে যখন সরবরাহ কিছুটা বাড়বে। আদার দামও কিছুটা বাড়তি দেখা যাচ্ছে, তবে দেশীয় যে আদা, সেই আদার দামটা কিছুটা কম। তো একই সাথে আমরা একটু দেখাতে যাচ্ছি চালের বাজার এখনও পর্যন্ত অস্থির। সবচেয়ে বেশি দাম এখন আমরা দেখতে পাচ্ছি চাল নিয়ে কিন্তু অস্থিরতা বোধ করছেন যারা ক্রেতা।